কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম অভগ্ন সমুদ্র সৈকতে সবসময়ই নজর কাড়ে মাছ ধরার আয়োজন। দুরন্ত ঢেউ কিংবা ঝড় ঝঞ্ঝার ভয়ে এখানকার জেলেরা বসে থাকে না হাত গুটিয়ে। মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের উত্তাল জলে প্রতিদিনই ওরা ভাসায় জীবিকার তরী। সাগরের অগভীর অংশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফেলা জাল ওরা টেনে তোলে মাছের জো বুঝে। ওদের বড় জালগুলো প্রস্থে কয়েক হাত হলেও দৈর্ঘ্যে হাজার হাত। লম্বাই ভারী জাল টানতে জেলে লাগে অনেক, গায়ের জোরও লাগে বেশ। মাছ ধরা যেন যুদ্ধ, জেলেরা যোদ্ধা আর জাল ওদের যুদ্ধাস্ত্র। বঙ্গোপসাগরের জলে প্রচুর মাছ, সেই মাছের লোভেই গাংকবুতরদের জটলা, সারাক্ষণ ওড়াউড়ি, জলকেলি আর মাছ শিকার। জলের মাছ ঘিরে ফেলতে ব্যবহার করা লম্বা এই জালকে জেলেরা বলে বেড় জাল। বেড়ার মতো চারপাশ ঘিরে রাখে বলে বেড় জালের ভেতরে আটকা পড়া মাছেরা আর বাইরে বেরোতে পারে না। টেনে তোলা জালে মেলে সাগরের হরেক রকম মাছ। জেলেদের একাংশ মাছ ধরে সাগর তটে থেকেই। জালের দড়ি লাঠির সাথে পেঁচিয়ে একদল টানছে কোমরে ঠেকিয়ে, সামনে থাকা আরেক দল হাতের টানে জাল তুলে আনছে জল থেকে। ট্রলারে বয়ে নেওয়া জাল ফেলা হয়েছিল বিশাল এলাকা জুড়ে। মাছের জো বুঝে সেই জালই পাড়ে টেনে তোলা হচ্ছে এখন। মাছ ধরার কাজটা কষ্টের হলেও শিকারের মজাটা আছে পুরোপুরি, সেজন্যই গলায় ওদের খুশির গান। পেশাদার, মৌসুমি আর খোরাকি এই তিন ধরনের জেলে মাছ ধরে এখানে। মাছের মৌসুমে স্থানীয়দের পাশাপাশি আশপাশের উপকূলীয় জেলা থেকেও জেলেরা এখানে আসে মজুরির বিনিময়ে মাছ ধরতে। মাছের জো শুরু হলে সৈকতের জেলেরা যখন টান দেয় জালে, চাইলে হাত লাগাতে পারেন আপনিও। এ যেন সাগর জলের সাথে পাঞ্জা কষে জীবিকার রসদ তুলে আনা। বছর জুড়ে কম বেশি মাছ ধরা হলেও এখানে মাছ ধরার তোড়জোড়টা বেশি চলে সেপ্টেম্বর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। জালে মাছ বেশি ধরা পড়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। পানির পরিমাণ আর মাছের ধরন বুঝে এখানকার জেলেরা বেড় জাল ছাড়াও মাছ ধরতে ব্যবহার করে ছান্দি, শাংলা ও কাপড়ি সহ নানা রকম জাল। মৎস্য আহরণের নাম করা এই সাগর তটে মাছ ধরার কর্মযজ্ঞে মেতে থাকা এই মাছ শিকারীদের সকাল, দুপুর, সন্ধ্যা এভাবেই কাটে মাছের জো আর জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে। জাল গুটানো শেষ হলেই ঝুড়িবাহকদের দৌড়াদৌড়ি শুরু। জালের মাছ ঝুড়িতে ভরার পর
ওরা একের পর এক ঝুড়ি বয়ে নেয় দল বেঁধে। কাঁধে খাড়ি নামের ঝুড়ি ঝুলিয়ে পাইকাররাও হাজির মাছ কেনার জন্য। সৈকতের সুবিধাজনক জায়গায় মাছ খালাস হয় ঝুড়ির পর ঝুড়ি। মাছ তো নয়, যেন রূপালী শস্য। সমুদ্রের মাছ তো চেনা অচেনা হরেক প্রজাতির। প্রায় ১৮০টি প্রজাতির মধ্যে পোয়া, লইট্টা, লাক্ষা, রূপচান্দা, ফাঁসা, ছুরি, রিঠা, চিংড়ি, করাত, কোরাল, পিতাম্বরী, শাপলা পাতা এসব মাছই বেশি। এবার প্রথমে মাছ বাছাই, পরে দরাদরির পালা। এগুলো জেলিফিশ। জালের মাছের সাথে জেলিফিশ সহ বিচিত্র সব প্রাণী উঠে আসে ভেজায় সৈকতে। এখানে পেশাদার পাইকাররা জেলেদের কাছ থেকে দরাদরি করে মাছ কেনে নগদ টাকায়। ওদের মাধ্যমে বরফ মেশানো ঝুড়ি ঝুড়ি মাছ চালান হয় ঢাকা সহ নানান জেলায়। এখানকার জেলেরা জানে জোয়ার জলে ভেসে আসা মাছ ধরার কায়দাও। একলাই হোক কিংবা দল বেঁধে, দিন নেই রাত নেই, জোয়ার ভাটার পালায় পালায় মাছ ধরার আয়োজন আছেই ওদের। দেশ জুড়ে সরাসরি মাছ ধরে জীবিকা চালায় ১৪ লাখেরও বেশি জেলে। এই কক্সবাজারে প্রায় ৮০,০০০ জেলের জীবন বাঁধা বঙ্গোপসাগরের জল আর জালের সাথে। নৌকাও কখনো কখনো চড়ে গাড়িতে। এখানে মাছে ভরা সাগর ফেরত ট্রলারগুলোকে এভাবেই চাকাওয়ালা ঠেলায় চড়িয়ে নেওয়া হয় নিরাপদ দূরত্বে। বড়দের পাশাপাশি জীবিকার এই যুদ্ধে সামিল ছোটরাও বড়দের কাজে সাহায্য করতে করতেই মাছ ধরায় হাতেখড়ি হয় ওদের। ওদের মাছ ধরার জন্য এই জ্ঞানগম্যি বংশ পরম্পরায় পাওয়া। ছোট ফোঁকরওয়ালা জালে ধরা পড়ে অগুন্তি ছোট মাছ। জোয়ারের চেয়ে ভাটার সময়ে বেশি মাছ ধরা পড়ে জালে। কক্সবাজারের এই সাগর তটে শতাব্দীর পর শতাব্দী ধরে মাছের এই মৎস্য চলছে বৈচিত্র্যের মাধুরী বিলিয়ে।